এটা অত্যন্ত পীড়াদায়ক যে গণ অভ্যুত্থানের সরকার এখনো গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারছে না, শহীদদের পরিপূর্ণ তালিকা নিশ্চিত করতে পারছে না, যেই কারণে তারা বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে শেষ পর্যন্ত রাস্তায় নামছে। আবার এইটাও ঠিক, এই আন্দোলনের এই আহতদের সেন্টিমেন্টকে ব্যবহার করে আরেকটা বাটপার গ্রুপ তৈরি হয়েছে যে যারা ফায়দা নিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, বিভিন্ন লোকের উপরে হামলা করছে, ধান্দাবাজি করছে। কাজে এই বিশেষ করে সুবিধাভোগী গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর যারা প্রকৃত ভুক্তভোগী অসহায় সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। সরকার 6 মাসে এটা করতে পারলো না। এই জন্য আমরা বলছি যে এই যে আমরা অভ্যুত্থানের সরকার বলি, বিপ্লবী সরকার বলি, কাজে কর্মে তো তার বাস্তবায়ন দেখি না। কেন আজকে 6 মাস পরে আজকে আওয়ামী লীগের নেতারা, মানে সকল নেতারা যারা এই গণহত্যায় জড়িত ছিল গ্রেপ্তার হচ্ছে না? কেন 6 মাস পরে আমাদের গ্রেপ্তারের দাবি তুলতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে, বিক্ষোভ করতে হচ্ছে? 6 মাস সরকার কি করেছে? কিভাবে তারা জামিন পায়? কিভাবে সেনা ছাউনিতে 626 জন থেকেও তারা নিরাপদে আবার দেশ ত্যাগ করে? কিভাবে হাসান মাহমুদ ওবায়দুল কাদেররা দেশ ত্যাগ করে? তো সেই দিক থেকে অনেকেই প্রশ্ন তুলছেন যে সরকারের মধ্যেও কিছু আওয়ামী লীগের প্রেতাত্মা আছে, সেটা আমলা পর্যায়ে, উপদেষ্টা পর্যায়ে হইতে পারে, এবং ক্ষমতার জন্য অনেকেই ভিতরে ভিতরে বিভিন্নভাবে আপোষহীন নানান ধরনের আপোষকামিতা করতে পারে। তবে আমরা এই কথাটা সকলকে এনশিওর করতে চাই যে 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন আমরা শুরু করেছিলাম, রক্ত ঝরিয়েছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। 24-এও যখন এই আমাদের যেই লিগ্যাসির উপরে ভিত্তি করে গণ অধিকার পরিষদের রাজনীতি কোটা সংস্কার আন্দোলন, সেটি যখন নাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমরা রাজপথে নেমেছি, জনগণের সাথে ছিল, এই বিপ্লব হয়েছে। কাজেই এই বিপ্লবের স্পিরিটকে নষ্ট করা বা বিপ্লবকে ব্যাহত করার চক্রান্তে কেউ যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আবার প্রয়োজনে আমরা রাজপথে নামব। আমরা এই বিপ্লবের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ চাই, যেখানে সকল ধর্ম বর্ণ মত পথের মানুষ যার যার রাজনীতি করবে, ধর্মকর্ম করবে, কারো অধিকারে কেউ হস্তক্ষেপ করবে না, কারো উপরে কেউ হামলা করবে না, অন্যায়ভাবে কাউকে নিপীড়ন করা হবে না।